সকালবেলা কখন উঠেছি এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারলাম না। জামা কাপড় বলতে বিছানার চাদর দুটো, আর তেমন কিছু কাচা ধোয়া করিনি। বিছানার চাদর দুটো ওই কাচা ধোয়া করে মেলে দিয়ে আসলাম। এদিকে সিঁড়িতে আজকে দুবার ওঠা হয়ে গেল, মানে আবার জামা কাপড়গুলো যে মেললাম সেটা আবার নামাতে গিয়ে আবার একবার উঠতে হবে। সিঁড়িগুলো প্রথমে ঝাড় দিয়ে গেছিলাম, ব্যালকনি পুরো ঝাড় দিয়ে, কারণ আজকে বাইকটা নেই তো তার জন্য আমি ঝাড় দিয়ে গেছিলাম। তারপর এই আবার উঠলাম হচ্ছে এই বিছানার চাদরগুলো মেলার জন্যে। তো চলো নিচে যাই, এবার বাবা পড়ে যাচ্ছিলাম গো, নিচে যাই, স্নান করবো, পুজো দেবো। কেমন ক্লান্ত লাগছে দেখো, গলায় হার নেই না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। চলো, পুরো মানে নাইটি পুরো ভিজে গেছে জামা কাপড় কাচতে গিয়ে, আর এই যে বালতি স্ট্যান্ড সমস্ত কিছু হাতে করে উপরে নিয়ে যেতে হয়। চলো ভাবছি কি রোদটা বেশ ভালোই উঠেছে, জামা কাপড়গুলো যদি কয়েকটা মতন ওপরে দিতে পারি, ওই হ্যাঙ্গারে করে অন্তত দড়িতে যদি দিতে পারি, দেখা যাক কি হয়। স্নান করে নিয়েছি, আজকে একটু শ্যাম্পু করলাম, আর ওইদিকে বিড়াল ছানাগুলো মানে মনুসোনার ছানারা দেখো একজন এদিক একজন ওদিক করেই যাচ্ছে, মানে একজন জায়গা ছাড়লো তো ওই দেখো একজন এসে জায়গা দখল করে নিল। এই হচ্ছে অবস্থা। এই দেখতে দেখতেই আমার সারাদিন কেটে যায়, তোমাদের বলি না। তো এদিকে সিঁদুর পরে নিয়েছি, আর চুলটা ভেজা চুল তো তাই সামনের দিকটা আলতো করে একটু আঁচড়ে নিলাম। এবার হচ্ছে পুজোটাও দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গাছের ফুল দিয়েই এখন আমার প্রত্যেক দিন সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর বৌদির বাড়িতে খুব কমই যাওয়া হয়, আর বৌদি নেইও জানো তো, অনেক দিন বৌদি নেই, আর বৌদির বাড়ির গাছের ফুলগুলো পাড়ার লোকেই নিয়ে যায়। তো আমার আর ওই ভোরবেলায় গিয়ে বাসি কাপড়ে ফুল তোলাটা হয় না, আমার যেন কেন জানি না ভালো লাগে না। আগেও কখনো করিনি, এখনও করি না। মনে হয় যেন স্নান করব, তারপর ফ্রেশ হয়ে ফুল তুলবো, ঠাকুরের জন্য ফুল তো, তাই ফ্রেশ হয়ে তোলাটাই আমার কাছে যেন বেশি ভালো লাগে। তো সোজা আজকে রান্নাঘর থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতেই পাচ্ছ পুজো সেরে রান্নাঘরে চলে এসেছিলাম। পটল আলু কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি, আর এদিকে গরম গরম ধোয়া উঠছে ভাত, দেখতেই পাচ্ছ ভাতও হয়ে গেছে। আর করছি হচ্ছে নিরামিষ করে সোয়াবিন। আজকে একটু রসিয়ে কষিয়েই করছি, কারণ আমার বর বলল যে একটু রসিয়ে কষিয়ে সোয়াবিনের তরকারিটা করো, তাই সেইটাই করার চেষ্টা আর কি। তবে হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েই করছি, লাল লঙ্কা খাওয়া প্রায় ভুলেই গেছি জানো তো। তবে ভালো, যেটা শরীরের জন্যে ভালো, যেটা স্বাস্থ্যের জন্যে ভালো, সেটাই তো করা উচিত, তাই না? যেসব জিনিস শরীর স্বাস্থ্যকে ক্ষতি করে সেই সব জিনিসকে অ্যাভয়েড করে চলাই ভালো। আর তোমরা জানো এই ঝাল মশলা লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু আমার টোটালি বন্ধ। তবুও দেখো আমি কিন্তু যখন ভাত খাই না, একদমই অল্প ঝোল শুকনো করে খাই, দু একটা আলু নেই, ব্যাস এই দিয়েই হয়ে যায় আমার খাওয়া। চলো এবার জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে আসলেই নামিয়ে নেব, ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট। এদিকে রান্নাবান্না সেরে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, না গ্যাস পরিষ্কার করিনি, গ্যাসের টেবিলটা পরিষ্কার করেছি। আসলে রান্না করার সাথে সাথেই না এই গরম ওভেনটাকে পরিষ্কার করা সম্ভব হয় না, তাই সকালের খাওয়া দাওয়াটা সেরে তারপরেই এই ওভেনটাকে পরিষ্কার করি। যাই হোক, এইদিকে রান্না সেরে বরের জন্য কিন্তু ভাতটাও বেড়ে নিয়েছি, যেহেতু ঠান্ডা হওয়ার একটা ব্যাপার রয়েছে। তো এদিকে সোয়াবিনের তরকারি রয়েছে, আর এদিকে পটল আলু ভাজা রয়েছে, আর ভাত। ছাদে গামছা মেলে দিয়ে এসেছি তাড়াতাড়ি শোকানোর জন্য। গামছাটা আমি ভিজিয়ে ফেলেছিলাম, তো নিচে মেললে না অতটা শুকোতো না, ওই জন্য রোদে দিয়ে গেছিলাম। এটা নিয়ে যাবে আমার বর কাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। বাবা বাবা বাবা, ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে, আর সাথে হচ্ছে ভীষণ সুন্দর রোদ দিয়েছে। চলো এই জামা কাপড়গুলো থাক, শুকিয়ে গেছে, একটু ইয়ে হোক। খেতে পারলাম না জানো, ভাল লাগলো না খেতে। আজকে আবার আমাদের সমিতি রয়েছে,
বলছি ওনাকে উঠতে হয়েছে। চলো না, ও ট্রাক্টর ঢুকেছে। হ্যাঁ রোদে দিয়েছি রে। আজকে আলমারি থেকে হয়তো সমস্ত কিছু বার করে আমি রোদে দিতে পারবো না, রোদটা ভীষণ ভালোই উঠেছে, কিন্তু একা একা না ভীষণ চাপের হয়ে যাবে। এর আগে যখন আমি বাড়িতে রোদে দিতাম, মানে ভাড়া বাড়িতে কথা বলছি, তো তখন তো উঠোনে দিতাম, ঘর থেকে বার করতাম, উঠোনে নিয়ে গিয়ে শাড়ি জামা কাপড় রোদে দিয়ে দিতাম বা মাদুর পেতে দিয়ে দিতাম নিচে উঠোনের মধ্যে। কিন্তু এই যে ছাদে ওঠা নামা মানে ছাদ তো বানিয়েছি শখ করে, কিন্তু এই ছাদে বারবার ওঠা নামাটা একটু চাপের হয়ে যায়। তো তবুও দিতে হবে, আমার তো নিচে জায়গা নেই, এখানে নিচে দেবো। তো দেখি কিছুটা যদি পারি, কিছু যদি নিয়ে যেতে পারি। ওইদিকে আমার বর বলে গেল জানো, যে খবরদার তুমি শাড়ি জামা কাপড় নিয়ে ওপরে আর নিচ করতে যেও না, থাক, কিছু রোদে দিতে হবে না, আমি যদি পারি আমি একদিন না তোমার সাথে থেকে হেল্প করে দেবো। কিন্তু মন মানে বলো, রান্না হয়ে গেছে, মানে সকালের খাওয়া হয়ে গেছে, সমিতি রয়েছে 20 তারিখ আজকে, তো ওখানে যেতে হবে বলে ওইটা হচ্ছে ওই 12টার দিকে যেতে হবে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো এখন তাহলে এই জামা কাপড়গুলো অল্প কটা যদি একটু রোদে দিতে পারি, এই আর কি, দেখি। ভাদ্র মাসে জামা কাপড় রোদ লাগাতে হয়, আর দেখো ভাদ্র মাস পেরিয়ে আশ্বিন মাসে গিয়ে আমি জামা কাপড়ে রোদ লাগাচ্ছি। তবে হ্যাঁ, আমার ভিউয়ার্সরাই বলেছে যে রিয়াঙ্কা, তোমার ভাদ্র মাস হোক আর আশ্বিন মাস হোক, মানে রোদ লাগানো নিয়েই কথা, এরকম শীতকালের দিকেও তুমি জামা কাপড় ও রোদ লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুব মন খারাপ করছিলাম, যা এবছরও কি ভাদ্র মাসে রোদ দিতে পারলাম না, তার কারণ গত বছর যেন জামা কাপড় তেমন একটা রোদে দিতে পারিনি, সেই লাস্ট মনে হয় পুরনো ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন রোদে দিয়েছিলাম। হ্যাঁ আজকে হয়তো পুরনো ভাড়া বাড়ির কথাটা মনে পড়লো, কারণ ওই যে নিচে লাস্ট রোদ খাইয়েছিলাম ওই ভাড়া বাড়িতেই উঠোনে। আর এইবার এই 2-1 বছর পর আমি 2-1 বছর মাঝখানে 1 বছর গেছে, আর এই বছর, হ্যাঁ এই বছর হচ্ছে আমি নিজের বাড়িতে ছাদে রোদে দিই। তবে এটা সত্যি, এই প্রথমবারই কিন্তু ছাদে জামা কাপড়গুলো রোদ পাচ্ছে এতগুলো বছরে, মানে আমার বিয়ের এতগুলো বছরে প্রথমবার নিজেদের বাড়ির ছাদে আমি জামা কাপড় মেলছি। তো যেই হ্যাঙ্গারগুলো রয়েছে সেই হ্যাঙ্গারগুলোকে ভাবছি একটু দড়ির মধ্যে দিয়ে দেব, আর যে চাদরগুলো আমি সকালে মেলে দিয়ে গেছিলাম সেই চাদরগুলোকে এখন তুলে নিয়ে যাব। আর পুরো আলমারি রোদে দিইনি, কারণ এত কিছু আমি নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারবো না ছাদে গিয়ে। তো ওই জন্যে ভাবলাম যে একদিক দিই, মানে একদম আলমারির ওপরের তাকটা দিয়েছি, এখনও নিচে 2-3টে তাক রয়েছে, তো সেইগুলো দেখি আবার অন্য কোনো দিন দেওয়ার চেষ্টা করব। সকালবেলা কেচে দেওয়া জামা কাপড়গুলো কিন্তু একদম কড়মড়ে করে শুকিয়ে গেছে, আর এখন যা রোদের তাপ না, বেশ মানে অনেকক্ষণ সময় লাগে না জামা কাপড়গুলো শুকাতে। হ্যাঁ অবশ্য আমাদের কলতলাতে যদি আমি মেলে দিই তাহলে হয়তো অনেকটা সময় লাগবে, কিন্তু ছাদে তো জানোই একদম টানা রোদ পড়ে, তো একদম শুকিয়ে গেছে। তো সেইগুলো একদম নিচে নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। ওদিকে তো আলমারির কিছুটা জামা কাপড় দিয়ে আসলাম, তোমাদের বললামই, আর তোমরা তো দেখতেই পেলে। আর এই বিছানার চাদরগুলোকে ওয়ার সহ চাদরগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ জানো তো খুঁজে পাবো না, ওই দেখা গেল এই ওয়ারটা এইখানে রাখলাম, ওই ওয়ারটা হয়তো ওখানে ভাঁজ করে রাখলাম। এটা আমার সাথে আগে বহুবার হতো, তাই জন্য এখন করি কি জানো তো, মানে বিছানার চাদরটাকে ভাঁজ করে নিই, তার মাঝখানে মানে বিছানার চাদরের মাঝখানেই বালিশের ওয়ার 3টে ভাঁজ করে ভেতরেই রেখে দিই, তাহলে চাদরটা বার করলেই চাদরের মধ্যেই কিন্তু কভারগুলো থাকে। তো এইগুলো ভাঁজ করে রেখে যাব হচ্ছে সমিতিতে। তোমাদের বললামই যে আজকে সমিতি রয়েছে। আর কি বলো তো, প্রত্যেক মাসের শুরু আর শেষে আমাদের একটা সত্যি কথা বলতে ভীষণ চাপে কাটে, মানে হাঁটছি চলছি কথা বলছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কিন্তু হিসেবের অঙ্কটা কিন্তু মিলিয়েই রাখতে হয়,
যে এই টাকাটা এই খাতে ব্যয় করতে হবে, ওই টাকাটা ওই খাতে ব্যয় করতে হবে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে হিসাবটাই আসল, তাই না? হিসাব করে চলতে হবে, নিজের কর্ম নিজেকে করতে হবে। তাই চোখ কান বন্ধ রেখে নিজের কাজ নিজেই করছি, ফল তো ভগবান দেবে, তাই না? এই দেখো আসছে, দেখেছো গুটি গুটি পায়ে আসছে, দেখো এই যে গুটি গুটি পায়ে আসছে। তাড়াতাড়ি চলে যাই আমি, চলো যাই, দোকানে যাব আর ওই সমিতিতে যাব। এই যে বৃষ্টি হয়েছিল না, এইদিকে পুরো জল হয়ে গেছিল। এই দেখো এখানে এখনো জল রয়েছে, পুরো এই রাস্তাটা জল ছিল আর এই রাস্তাতেই মাছ ছিল জানো। মাটির রাস্তাটা পাকা করে দিলে তবে গিয়ে সবার একটু শান্তি হবে, যেতে আসতে পারবে। ঠিক দুপুরবেলা কারেন্ট চলে গেছিলো প্রায় 8 ঘন্টার ওপর, আর এখন যত গরম পড়ছে ততই যেন কারেন্ট চলে যাচ্ছে, জানো তো। মানে যত গরমের ভাবটা দেখি পড়ে তখনই লোডশেডিংটা বেশি হয়। যথারীতি আজকেও কারেন্ট নেই, তো আমার বর চলে আসলো বাড়িতে দুপুরবেলায়। আবার অবশ্য গেছিলো, মানে কারেন্ট আসার পরে গেছিলো। তো আমি বললাম যে যাও একটু ছাদ থেকে জামা কাপড়গুলো পাট করে নিয়ে এসে দাও, আমি একটুখানি নিচে রেখে দিই, কারণ আমি ওই সকালবেলায় অনেক সিঁড়ি ভেঙেছি আর আমি সিঁড়িতে উঠতে পারছি না। তো তারপর ও আমাকে এনে দিল, আর জামা কাপড়গুলো কি গরম হয়েছিল জানো। তো এইভাবেই রাখবো, ঠিক সন্ধ্যেবেলার দিকেই জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাবো, কারণ এখন গরম রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় মনে হয় 5:30 মতো বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেল, মানে এই বাসনগুলো আমি এতটাও দেরি করি না, কিন্তু দুপুরবেলা একটু কাজের চাপ ছিল, তো সেই সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে দুপুরের যে খাওয়ার বাসনগুলো। তো এই এঁটো বাসনগুলো ধুয়ে নিয়ে সিঙ্কটাকেও পরিষ্কার করে নেব। আর ওদিকে হচ্ছে ঘর বারান্দা একটু ঝাড় দেবো। আর পিঁপড়ে হয়েছে জানো তো, অনেক পিঁপড়ে হয়েছে। তো ওই যে সে কি বলে না, লক্ষণ গণ্ডি, হ্যাঁ ওই লক্ষণ গণ্ডি দিয়ে আসলাম, পিঁপড়েগুলো পুরো মরে গেছে। তো সেইগুলোকে আমায় আবার ঝাড় দিতে হবে ভালো করে। আর তার সাথে কি বলো তো, নিচে দিয়েছিলাম তো লক্ষণ গণ্ডিটা, সাদার মধ্যে বোঝাও যায় না। এবার বাই চান্স মনে থাকলো না, বা মুনসোনার ছানারা যদি একটু মুখ দিয়ে ফেলে তাহলে ওদেরও তো ক্ষতি হতে পারে, এই জন্যে না খুব ভয় লাগে। তো যাই হোক, কিছু করারও নেই, পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য আমাদের এইটা করতেই হয়। চারিদিকে পিঁপড়ে জানো না, মানে একটু একটু কিছু পড়ে থাকলেই সেখান থেকে পিঁপড়ে ধরে যায়, ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, ঘর বারান্দাটাকে ঝাড় দেবো, দিয়ে নাইটিটাকে চেঞ্জ করব, গা হাত পা একটু ধোবো, তারপর সন্ধে দেবো। সন্ধে দিয়ে যাব হচ্ছে একটু বাজারে। তো এখন আমার বর আসেনি কাজ থেকে, তো আসলে তারপরেই যাব, একটু সবজি বাজার করতেই যাব। আর দেখতে পাচ্ছ পুরো পিঁপড়ে ছিল, অনেক পিঁপড়ে। তো এই দিকটা পুরো ঘর বারান্দা পুরো ঝাড় দিয়ে নিলাম, বাসনগুলোও দেখতে পাচ্ছ জানলায় উপর দিয়ে নিয়েছি, আর এক কোনায় জড়ো করে রাখলাম, কারণ বাইরে তো বার করতে নেই, তাই আর ওই দিকে নিয়ে গেলাম না, মানে সিঁড়িঘর পর্যন্ত নিয়ে গেলাম না, পুরো এই দিকেই এক কোনায় জড়ো করে রেখে দিলাম। এবার পর্দাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার ফ্রেশ হয়ে সন্ধ্যেটাও দিয়ে নেব। কটা বাজে, দেরি হয়ে গেল। চলুন আপনি রেডি হন, আমি চলুন জল দিয়ে বেরিয়ে যাচ্ছি। কাজ থেকে বাড়ি আসার পর ও একটু ফ্রেশ হয়ে নিল, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। আর ভীষণ গরম পড়েছে, তো তাই চুলটাকে এইভাবে বাঁধা ছাড়া আর উপায় নেই। আসলে ছোট কোনো চুল হলে হয়তো এখানটায় তুলে বেঁধে চুলটাকে ছেড়ে রাখতাম, মানে ধরো এইটুকু পড়তো, কিন্তু আমি যদি চুলটাকে এইভাবে ছাড়ি না, ঠিক কোথায় পড়বে জানো, এ দেখো এদিক দিয়ে দেখতে পাবে, এই একদম এই নিচে পড়বে। পিঠের ওপর চুল পড়লে যে কি বিরক্ত লাগে আর কি গরম লাগে কি বলবো। চলো কিছু সবজি বাজার নেবো, আলু টালু নিয়ে আসবো একটু বাজার থেকে, একটু ঘুরেও আসবো। চলো যাওয়া যাক। তোমরা থাকো, আমরা আসছি, বেরোবে না কিন্তু। ও দরজা দিয়ে দাঁড়াও, বেরিয়ে যাবে নাহলে। তালাটা নিয়ে আসি। হে দেখো বেরোনোর জন্য কেমন করছে, সরো 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 সরো। মেঘ করেছে বলো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টি হচ্ছে না। সত্যি কথা। সারা বছর একরকম, তাই না বলো? আর এই পুজোর সময় যদি বৃষ্টি হয়, বাবা হাওয়া দিচ্ছে গো, দেখো পাতা নড়ছে। চলো
ও বা ঢোকো 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 ঢোকো। সেদিকে বাজার হয়ে গেছে, ওইদিকে বাইকটা আনছে, আর আমি ততক্ষণে দেখলাম ফুচকার দোকানে হচ্ছে ফাঁকা রয়েছে, কারণ এখানে ভিড় হয়ে গেলে আবার দেরি হয়ে যাবে, ওই জন্য চলে আসলাম। হবে তো কাকু? তাই আমাকে দেখে তাড়াতাড়ি রেডি করছো। আর এই যে হাতে রয়েছে কিছু বাজার, ঠিক আছে, টুকটাকের মধ্যে কিছু বাজার রয়েছে, আর ওর কাছে হচ্ছে বাজারের ব্যাগের মধ্যে সবজি বাজার রয়েছে, ঠিক আছে। আর এই যে ফুচকার দোকান, এটা হচ্ছে শীতলা তলার এখানে। চলো ফুচকা খেয়ে তারপর সোজা বাড়ি যাবো, রয়েছে আসছে। আজকে রাতের মেনুতে রয়েছে আলুর তরকারি আর রুটি। আলুর তরকারিতে আজকে ধনেপাতা আর টমেটো দিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল। আবার দেখি সামনের দিন বানাবো। আজকে যেহেতু শনিবার ছিল, শনিবারের এইরকম রুটি তরকারি বেশ ভালো লাগে, আর অবশ্য আমি রুটির সাথে এরকমই তরকারি বেশিরভাগ করি। আজ তবে এইটুকু থাক বন্ধুরা, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, টাটা।